স্বাগতম ভেক্টরের 5 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ভেক্টর অধ্যায়ের 5 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগে 4টা ক্লাস হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা নদী নৌকার ম্যাথ শুরু করব। তো নদী নৌকার ম্যাথ শুরু করতে কি কি বিষয় লাগবে, আমার অভিজ্ঞতায় যেটা বলে যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু নদী নৌকার ম্যাথে প্রবলেম থাকে, ওরা এটা ভালোভাবে সলভ করতে পারে না। তো এটা সলভ করতে গেলে যে বিষয়গুলো তোমার জানতে হবে, যে বিষয়গুলো জেনে তোমাকে এটা ম্যাথ সলভ করতে হবে, আমি আজকে সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কথা বেশি না বলে আমরা পরে চলে যাব। বাট একটা জিনিস জাস্ট, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সব একই নামে, h.s.c সায়েন্স কেয়ার। যারা ফেসবুক পেজে নেই তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখো, গ্রুপে অ্যাড হয়ে যাবে, এবং ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি ভালো লাগে ভিডিওগুলো, যদি তোমাদের মনে হয় যে এটা হেল্পফুল একটা ভিডিও, তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। ওকে, তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ শুরু করব আমরা। টপিকটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। এই নদী নৌকা সম্পর্কিত যে ম্যাথগুলো আসে সেগুলা, এই বিষয়গুলো বুঝতে গেলে আমাদের যে বেসিক বিষয়গুলো জানতে হবে, সেই বেসিক বিষয়গুলো আজকে আমরা এখন বুঝাবো। ঠিক আছে, প্রথমে বুঝে দেন হচ্ছে ম্যাথ করতে যাব। তো দেখো, আমরা নদী নৌকার ক্ষেত্রে তো একটা নদী থাকবে মাস্ট, এরকম। তো এখানে কিন্তু দুইটা বিষয় থাকতে পারে, একটা হচ্ছে তোমার হলো স্রোতযুক্ত নদী, আর একটা হচ্ছে স্রোত ছাড়া নদী। প্রশ্নটা কিন্তু দুইটাই দিতে পারে। দেখো, যদি স্রোত ছাড়া নদী হয় তাহলে মানে স্রোত নেই, কিন্তু তাহলে তুমি দেখবা যে এইখান থেকে যদি তুমি ধরো এটা এই পয়েন্ট থেকে যদি নদীর ওপারে যাও তুমি, তাহলে ধরো তুমি যেদিকে যাইতে চাবা সেই দিকেই কিন্তু, অর্থাৎ নৌকাটা তুমি যেদিকে চালনা করতে চাবা, যেদিকে যাইতে নিয়ে যাইতে চাবা, নৌকা কিন্তু সেই দিকেই যাবে। এখানে কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো যে বিষয়গুলো ভালো করে শোনো। এটা হচ্ছে স্রোতহীন নদী। ঠিক আছে, যে স্রোতহীন নদী। প্রথমে আমরা স্রোতহীন নদীর ব্যাপারটা একটু বুঝে নেই, তারপরে স্রোতযুক্ত নদীতে চলে যাব। কারণ স্রোতহীন নদী মানে কিন্তু একদম সিম্পল একটা বিষয়, এটাতে কোনো ঝামেলা নেই। কারণ আমি স্রোতহীন নদীতে বা লাইক পুকুর হইতে পারে, সেটা স্রোতহীন নদী বলতে পারে, সেই জায়গাগুলোতে আমি যেদিকে নৌকা চালাইতে যাব ওই দিকেই যাবে। তো আমি যদি ধরো এ থেকে বিয়ের দিকে নৌকা চালাই, তাহলে আমার নৌকা কিন্তু কোনো দিকে যাবে না, বিয়ের দিকেই যাবে। বাট স্রোতযুক্ত নদীতে কিন্তু সেটা হবে না। নৌকা তুমি যেদিকে চালাবা, স্রোত নৌকাটাকে প্রভাবিত করে কিন্তু অন্যদিকে নিয়ে যাবে, কিন্তু স্রোতযুক্ত নদীতে সেই ব্যাপারটা থাকবে না। তার মানে আমি যদি বলি যে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকাকে আমি এ থেকে বি বরাবর চালাইলাম, তাহলে কিন্তু নৌকা ওইখানে গিয়েই পৌঁছাবে। ওকে। আবার ধরো যদি এসি বরাবর নৌকা চালাই আমি, তাহলে কিন্তু নৌকা এসিতেই গিয়ে পৌঁছাবে, অন্য কোথাও পৌঁছাবে না। বাট স্রোত থাকলে কিন্তু সেটা হবে না, তুমি যদি একদিকে চালাও নৌকা পৌঁছাবে অন্য জায়গায়। এইটুকু বিষয় মনে রাখো। আচ্ছা, তার মানে একটা বিষয় হচ্ছে স্রোতহীন নদীতে, যেখানে স্রোত নাই, সেই সকল নদীতে তুমি যে রেখা বরাবর নৌকা চালাবা ওই রেখা বরাবরই পৌঁছাবে, অন্য কোথাও পৌঁছাবে না। ঠিক আছে। আর যে রেখা বরাবর আমরা নৌকা চালাই সেটাকে বলি আমরা নৌকার বেগের দিক, আর যেখানে পৌঁছায় সেখানে ওটাকে বলি লব্ধি দিক, বেগের দিক। যেমন ধরো আমি এবি রেখা বরাবর চালাচ্ছি, যদি স্রোত না থাকে তাহলে পৌঁছাবে কই? এবি রেখা বরাবরই। তার মানে এখানে যে রেখা বরাবর আমি চালাবো আর যে রেখা বরাবর নৌকা পৌঁছাবে, এই দুটো একই, স্রোত যদি না থাকে। বাট স্রোত থাকলে ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। যে রেখা বরাবর আমি নৌকা চালাবো সেখানে পৌঁছাবে না, অন্যদিকে পৌঁছাবে। তার মানে এখানে যে রেখা বরাবর আমি নৌকা চালাচ্ছি সেই রেখাটা, অর্থাৎ নৌকা চালানোর দিক আর নৌকার পৌঁছানোর দিক ডিফারেন্ট হবে। এই কথাটুকু মাথায় রাখো। আচ্ছা, তো আমরা স্রোতহীন বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম। এখন আমরা যাবো স্রোতযুক্ত, বিকজ স্রোতযুক্ত বিষয়টাই হচ্ছে আমাদের ভালো বুঝতে হবে। কারণ স্রোত যেখানে নাই সেটা নিয়ে কিন্তু খুব বেশি ঝামেলা নাই, ওটার ম্যাথ খুব সহজ। আর স্রোত থাকলে কিন্তু যত ঝামেলা হইতে পারে। তো আমরা স্রোতযুক্ত নদীতে বিষয়গুলো বুঝতে যাব। তো স্রোতযুক্ত নদীর বিষয়গুলো যদি বুঝতে চাই, আমরা এখানে বেশ কয়েকটা বিষয় বুঝে যাব। যেমন ধরো আমরা এখানে এই ভিটা কি, ভি কি এটা একটু বুঝে যাই আমরা, যে ভি কি। ভি হচ্ছে আমরা এখানে নৌকার যে বেগ, নৌকার নৌকার বেগ, ঠিক আছে, বা এটাকে বলা হয় নৌকার বেগের মান, এটাকে আমরা বলি ভি। নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে মনে রাখবা ভি মানে কি, নৌকার বেগ বা নৌকার বেগের মান। ওকে। আচ্ছা, ইউ কি? দেখো ইউ হচ্ছে স্রোতের বেগ বা স্রোতের বেগের মান, এটা হচ্ছে আমার ইউ।
ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে ভিআর। দেখো ভিআর হচ্ছে নৌকার লব্ধি বেগের মান। নৌকার নৌকার লব্ধি বেগের মান, ঠিক আছে, বা লব্ধি বেগ। আমি একটু মুছে ভালো করে লিখি, মানে কোন কোন জায়গায় তুমি লব্ধি বেগ পাইতে পারো, শুধু লব্ধি বেগ বা কি লব্ধি বেগের। আচ্ছা, আমি নৌকার দিয়ে দিই এখানে, নৌকার লব্ধি বেগের মান, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি না বললেন যে এটা হচ্ছে ভি হচ্ছে নৌকার বেগ, হ্যাঁ, আবার এখানে বলতেছেন ভি আর নৌকার লব্ধি বেগ, দুইটা কি এক জিনিস না? অফকোর্স না। নৌকার বেগ এটা এক জিনিস, আর নৌকার লব্ধি বেগ এটা আরেক জিনিস, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বেশ কয়েকটা কথা এখানে বলি, তোমরা সুন্দর দিয়ে করে মনোযোগ দিয়ে শুনবা। যে নৌকার শুধু নৌকার বেগ সেটা হচ্ছে আরেক জিনিস, মানে আমি প্রশ্ন অনেক সময় বলবে না যে এত বেগে নৌকা চালনা মানে চালনা শুরু করা হয়েছে, মানে এত বেগে নৌকা নিয়ে আমি যাত্রা শুরু করছি, বা নৌকা এত বেগে যাত্রা শুরু করে, এটা হচ্ছে ভি এর মান। কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছি যে নৌকা তুমি স্রোত, আমরা তো এখন স্রোতযুক্ত নদী নিয়ে কথা বলতেছি, তো স্রোতযুক্ত নদীতে তুমি যত বেগে নৌকা চালাবা, হ্যাঁ, তত বেগে পৌঁছাবে না। যেদিকে নৌকা চালাবা সেই দিকে পৌঁছাবে না, ঠিক আছে। তাইলে যেটাতে তুমি চালাবা সেটা হচ্ছে ভি, সেটা ভি নৌকার বেগ, বাট যত বেগে পৌঁছাবে সেটা কিন্তু ভি না, সেটা হচ্ছে ভিআর, মানে লব্ধি বেগ। লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ। আর একটা কথা মনে রাখবা, নদী নৌকার ক্ষেত্রে আমরা লব্ধি বেগ বলতে আসলে কোন লব্ধি বেগকে বুঝবো? নৌকার লব্ধি বেগ বলতে বুঝবো, দেখো নৌকার সাথে স্রোতের, অলওয়েজ মাইন্ডেড যে নৌকার বেগের সাথে স্রোতের বেগের যে আমার লব্ধি, সেটাকে বলবে নৌকার বেগের লব্ধি। মানে নৌকার লব্ধি বেগ বলতে আমরা কখনো একটা নৌকার সাথে আরেকটা নৌকার লব্ধি বেগ বুঝবো না, এটা কখনোই না। নৌকার লব্ধি বেগ বলতে সোজা বাংলা কথা, নৌকা আর হচ্ছে কি স্রোতের বেগের লব্ধি। অর্থাৎ কি নৌকার বেগকে বলছি আমরা ভি, আর স্রোতের বেগকে বলছি ইউ, অর্থাৎ ইউ আর ভি এর লব্ধি। মাইন্ডেড, ঠিক আছে। ওকে, তার মানে ভি আর হচ্ছে নৌকার লব্ধি বেগ। নৌকার লব্ধি বেগ মানে কি? মানে কোন কোন সময় শুধু বলবে নৌকার লব্ধি বেগ, মনে রাখবা নৌকার লব্ধি বেগ মানেই হচ্ছে নৌকার সাথে স্রোতের লব্ধি বেগ, এই দুইটার লব্ধি বেগ। ওকে, আচ্ছা, ক্লিয়ার আশা করি। আর লব্ধি বেগ মানে হচ্ছে যে রেখা, আর লব্ধি বেগ রেখা মানে যে রেখা বরাবর পৌঁছাবে ওইটাই লব্ধি বেগ। জাস্ট এই কথাগুলো মনে রাখো, পরে আমি চিত্র থেকে দেখাবো না। তাহলে আর জাস্ট মনে রাখবা যে ভি মানে কি। আচ্ছা, এটা পরে আমি তোমাদের দেখাচ্ছি। আপাতত মনে রাখো যে ভিআরটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, আর নৌকার লব্ধি বেগ মানে কি বোঝাবে? নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে নৌকার লব্ধি বেগ মানে হচ্ছে নৌকার সাথে স্রোতের লব্ধি বেগ। এখন যদি তো ধরো প্রশ্নে একটা নৌকা আছে, থাকতে পারে দুইটা নৌকা থাকতে পারে, তো একটা থাকুক বা দুইটা থাকুক, যে নৌকার লব্ধি বেগ বলবে ওই নৌকার সাথে, ওই নৌকার ভি এর সাথে বেগের মানের সাথে স্রোতের বেগের লব্ধি বেগটাকেই বলবো ওই নৌকার লব্ধি বেগ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের জানতে হবে হচ্ছে আলফা। আলফাটা কি? দেখো আলফাটা কি জানতে হবে। আলফা আমি একটু ভালো করে লিখি। আলফা, এই আলফাটা হচ্ছে, দেখো আলফাটা হচ্ছে নৌকার বেগের, এই দেখো এই ভিটা কি নৌকার বেগের মান, নৌকার বেগ বা নৌকার বেগের মান, আর এই আলফা হচ্ছে নৌকার বেগের দিক। এখন তো তুমি বলবা স্যার আলফা না একটা কোণ? আলফা তো একটা কোণ হবে, এখানে তো আলফা হচ্ছে একটা কোণ। মনে রাখবা আলফা একটা কোণ, আমি দেখাবো না একটু পরেই যে আলফা একটা কোণ। কিন্তু কোণ কেমনে দিক হয়? আসলে ভেক্টরের কোণ মানেই দিক, মনে রাখবা কোণ মানেই দিক। তার মানে এই যে আলফা যে কোণটা, এটা একটা কোণ, এই কোণটাই হচ্ছে নৌকার বেগের দিক, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নৌকার বেগের দিক, আমি লিখলাম নৌকার বেগের দিক। আমি তোমাকে আরো বিষয়টা পরে ক্লিয়ার করতেছি, চিত্র এঁকে রাখছি, আমি চিত্র থেকে সবকিছু ক্লিয়ার করে দিব। আপাতত জাস্ট নামগুলো লিখতেছি যে আলফা হচ্ছে নৌকার বেগের দিক। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো তারপরে দেখো আরেকটা বিষয় জানতে হবে যে থিটা। থিটা এটাও একটা অ্যাঙ্গেল, কিন্তু এটা কোন অ্যাঙ্গেল? এটা হচ্ছে লব্ধি বেগের দিক। দেখো লব্ধি বেগ কিন্তু বেগ একটা ভেক্টর রাশি, আমরা জানি তার মানও থাকবে, তার মান হচ্ছে ভি, অর্থাৎ ভি, কিন্তু তার দিক কোনটা? আলফা। আবার একইভাবে লব্ধি বেগ এই বেগের মানটা হচ্ছে ভিআর, লব্ধি বেগের যে মান সেটা ভিআর, বাট লব্ধি বেগের দিকটাকে বলবো আমরা থিটা। অর্থাৎ এটা হচ্ছে লব্ধি বেগের, আচ্ছা কার লব্ধি বেগ? নৌকার। আর নৌকার লব্ধি বেগ মানে কি সেটা আমি আগেই বলছি, নৌকার লব্ধি বেগ মানে নৌকার সাথে স্রোতের লব্ধি বেগ। ওকে, তো এখানে আমি জাস্ট শর্টকাটে কি লিখলাম? নৌকার লব্ধি বেগের দিক, মানে লব্ধি বেগের দিক আর কি, ঠিক আছে। ওকে, অর্থাৎ কোণ। আর আমি আগে কিন্তু বলছি দিক মানে কোণ, আমি সাইডে একটু ছোট্ট করে লিখে দিই, দিক মানে কি?
দিক মানে কোণ, দিক মানে কি আসলে বলো? কোণ, এটা মনে রাখবা। ওকে, তো এই কয়েকটা বিষয় এখন প্রত্যেকটা সম্পর্কে আমরা এখন ডিটেইলসে চিত্র থেকে ব্যাখ্যা করব যে কোনটা আসলে ভি, কোনটা কোন বেগটা। এখানে যেমন আমি এই চিত্রে একে 5 মিটার পার সেকেন্ড দিয়ে রাখছি, 10 মিটার পার সেকেন্ড দিয়ে রাখছি, তাহলে কোনটা ইউ হবে, কোনটা ভি হবে, তারপরে কোনটা আলফা, কোন অ্যাঙ্গেলটাকে আলফা বলবো, কোন অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলবো, ঠিক আছে? ইচ এন্ড এভরিথিং আমরা এখন চিত্র থেকে ক্লিয়ার হয়ে যাব। কারণ তোমাকে এই যে কোনো প্রশ্ন, নদী নৌকার যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে যাও না কেন, যে প্রশ্নই করুক না কেন, আমি কিন্তু এখন আপাতত প্রশ্ন নিয়ে কথা বলতেছি না, যে প্রশ্নই সলভ করতে যাও না কেন, যে প্রশ্নই দেওয়া হোক না কেন, তোমাকে এই বিষয়গুলো আগে, তোমার সেটা উদ্দীপক হোক, সৃজনশীল প্রশ্ন হোক বা নরমাল প্রশ্ন হোক, এই বিষয়গুলো তোমাকে আগে ক্লিয়ার হয়ে যেতে হবে, তারপরে এসে তুমি প্রশ্ন সলভটা সুন্দর করে বুঝে করতে পারবা। আদারওয়াইজ হয়তো মুখস্থ করে দিয়ে একটা প্রশ্ন করবা, সেটা ঘুরে ফিরে দিলে কিন্তু আর আমরা পারবো না। বেসিক বিষয়টা ক্লিয়ার হতে গেলে এগুলো জানতে হবে। তো যাই হোক, আমরা এখন এই বিষয়গুলা বোঝার চেষ্টা করবো। দেখো তাহলে আলফা কি বলছি, দেখো সরি ভি কি বলছি, নৌকার বেগের দিক। মনে রাখবে নৌকার বেগ কোনটা? নৌকার বেগ নৌকা যত বেগে চালাচ্ছি আমি, যত বেগ নিয়ে নৌকা যাত্রা শুরু করবে ওইটাই নৌকার বেগ, ওইটাই হচ্ছে নৌকার বেগের মান। আর ওইটার যে দিক, ওইটা হচ্ছে তোমার নৌকার বেগের দিক মানে আলফা। ঠিক আছে? আচ্ছা, আমি এই বিষয়টা ক্লিয়ার করতেছি। আর আরেকটা কথা মনে রাখবা যে আলফা এবং থিটা এটা কিন্তু অ্যাঙ্গেল, আগেই বলছি। তো আলফা হোক আর হচ্ছে তোমার থিটা হোক, এই দুইটা অ্যাঙ্গেলই আমরা কার সাথে পরিমাপ করব? স্রোতের সাথে। স্রোতের সাথে, যেহেতু স্রোত থাকবে, স্রোতের সাথে। ঠিক আছে? স্রোতের সাথে, স্রোতের সাথে। ওকে, স্রোতের সাথে আমরা কাউন্ট করব। এবং স্রোত কিন্তু আমরা অলওয়েজ কোন দিকে ধরি, যেহেতু আমাদের স্রোতটা আমরা নরমালি এক্স অক্ষ, এই যে আনুভূমিক বরাবর ধরবো, নদীর দৈর্ঘ্য বরাবর ধরবো, কারণ স্রোত কখনো তো নদীর প্রস্থ বরাবর থাকতে পারে না, স্রোত থাকবে নদীর দৈর্ঘ্য বরাবর, এবং এটা আমরা এক্স অক্ষের পজিটিভ দিকে ধরবো। নরমালি আমরা এক্স অক্ষের পজিটিভ দিকে, তার মানে যে এখানে দেখো চিত্রে একে আমরা যে স্রোত ধরছি সেটা হচ্ছে এই দিকে 5 মিটার পার সেকেন্ড। আবার এখানেও দেখো স্রোত ধরছি, মানে প্রত্যেকটা চিত্রে আমি তোমাকে বোঝানোর জন্য, সবসময় যে 5 থাকবে তা না, যে কোনো কিছু থাকতে পারে, বাট তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমি প্রত্যেকটা নদীতেই 4টা নদী আঁকছি। এখানে 4টা নদীতে আমি 4 ভাবে নৌকা চালাইছি, এবং প্রত্যেকটা নদীতে কিন্তু আমি স্রোতের বেগ পাস করে ধরছি, এবং সেটা কোন দিকে? এক্স অক্ষের পজিটিভ দিকে। নরমালি আমাদের যে প্রশ্নগুলো দেয় সেগুলাতে আমরা নরমালি স্রোতের বেগটা এক্স অক্ষের পজিটিভ দিকেই ধরে থাকি। এবং আমরা এই যে আলফা এবং থিটা এটা যে কাউন্ট করবো, এগুলো যে অ্যাঙ্গেল, অর্থাৎ এই আলফা হচ্ছে বেগের, নৌকার বেগের দিক, নৌকার বেগ যে ভি তার দিক, আর থিটা হচ্ছে নৌকার বেগের যে লব্ধি বেগ, নৌকার যে লব্ধি বেগ তার দিক। এই দুইটা অ্যাঙ্গেলই আমরা কার সাথে কাউন্ট করব? আমরা স্রোতের অ্যাঙ্গেলের সাথে কাউন্ট করব। স্রোতের যে দিক তার সাথে অ্যাঙ্গেলটা কত হচ্ছে সেটা। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো এইটুকু। এখন সামনের দিকে যাই, আমরা আরো ক্লিয়ার হব। এখন দেখি চিত্র একে, দেখো আমি কি বলছি। চিত্র একে একটা চিত্র একে রাখছি, দেখো একটা নদী, এই নদীতে স্রোত আছে, স্রোত আছে 5 মিটার পার সেকেন্ড বেগে স্রোত যাচ্ছে এই নদীর দৈর্ঘ্য বরাবর। ঠিক আছে? অর্থাৎ আনুভূমিক বরাবর এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে। আর এই নদীর এখানে একটা জায়গা ও, মনে করো নদীর এপারে একটা জায়গা আছে ও, এই ও থেকে আমি একটা নৌকা ও এ বরাবর চালাইছি কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটা আমরা চালাইছি, বা এই ও বিন্দু থেকে নৌকাটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছি ও বিন্দু থেকে কোন বরাবর? ও এ বরাবর। তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে প্রশ্নটা বললা সেখানে ইউ এর মান কত, তুমি বলবা যে 5 মিটার পার সেকেন্ড। ফার্স্ট তোমাকে এটা জানতে হবে যে হ্যাঁ, এই আমার যে প্রশ্ন দিছে সেখানে স্রোতের বেগ কত। অনেক সময় স্রোতের বেগ নাও দিতে পারে, বের করতে বলতে পারে, কিন্তু মানে যদি দিয়ে দেওয়া থাকে এই যে এই বরাবর যে বেগটা থাকবে সেটা স্রোতের বেগ, এইটা, এবং এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তার মানে এখানে ইউ এর মান হচ্ছে 5। এখন দেখো ও বিন্দু থেকে আমরা চালাইছি নৌকাটা, চালাইছি কত বেগে? যত বেগে আমি চালাবো সেটাই ভি, সেটাই ভি এর মান। মনে রাখবা যত বেগে আমরা নৌকা চালাই সেটা হচ্ছে ভি। আর তাহলে ভি আর কত? ভি আর মানে হচ্ছে নৌকার লব্ধি বেগ। এই ভি আর ভি আর দুইটা কিন্তু এক জিনিস না, ভি এবং ভি আর দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ভি হচ্ছে নৌকার বেগ, অর্থাৎ নৌকার নিজস্ব বেগ, মানে যে যত বেগে নৌকাটা নিয়ে যাত্রা শুরু করা হয়, যত বেগে নৌকাটা চালনা করা হয়, ওইটাই হচ্ছে ভি। বাট যত বেগে নৌকাটা পৌঁছাবে সেটা হচ্ছে ভিআর। এখন তুমি বলবা যে একই বেগে তো পৌঁছাবে না, ওইটা স্রোতহীন যুক্ত নদীতে, আমি আগেই বলছি যে স্রোত নাই এরকম নদীতে তুমি যত বেগে নৌকা চালাবা তত বেগেই নৌকা পৌঁছাবে, এবং যেদিকে চালাবা সেই দিকেই পৌঁছাবে। তার মানে সেখানে নৌকার বেগ আর নৌকার লব্ধি বেগ ভিন্ন না, একই। বাট স্রোতযুক্ত নদীতে তুমি যে বেগে নৌকা চালাইবা সেই বেগে নৌকা পৌঁছাবে না, এবং যেদিকে নৌকা চালাবা সেটা একরকম এবং পৌঁছাবে আরেক জায়গায়। তার মানে কি, ভি এবং ভিআর এর দিকও একদিকে না। একদিকে যদি চালাও একটা বেগে, ওটা পৌঁছাবে কিন্তু অন্য দিকে জায়গায়। এবং তার মানে কি, নৌকার বেগ ভি এবং ভিআর দুইটা ডিফারেন্ট এবং তাদের দিকও ডিফারেন্ট।
ওকে, এটা বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা এই চিত্র থেকে এগুলো বোঝানোর চেষ্টা করি যে ও থেকে যেহেতু আমরা ওয়ে বরাবর রওনা দিছি কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আমার এই চিত্রের ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে আমার নৌকার বেগের মান হচ্ছে 10, ঠিক আছে, এবং সেটা কোন বরাবর, ওয়ে বরাবর। তাহলে আমি যদি বলি তোমাকে যে আচ্ছা বলো তো এই নৌকার বেগের দিক কত, দিক বলবা হচ্ছে যে দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা দিক। কারণ ওই যে বলছি যে যে রেখা বরাবর, মনে রাখবা আলফা বের করার নিয়ম কি, একটা চিত্র থেকে তুমি কিভাবে বুঝবা যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, সেটা হচ্ছে আরেকটা কথা, নৌকা যদি একটা থাকে বা দুইটা থাকে, যতগুলো নৌকা থাকুক প্রত্যেকটা নৌকার আলফা কিন্তু সেম হবে না, ঠিক আছে, যদি ডিফারেন্ট দিকে চালাই আর কি। একই দিকে যদি চালাই তাহলে আলফা হবে একই, কিন্তু ভিন্ন ভিন্ন দিকে যদি নৌকা চালাই তাহলে কিন্তু আলফা প্রত্যেকটা নৌকার এক হবে না। আমি যেমন এখানে নদী কিন্তু একটাই আঁকছি, একটা নদী দেখো প্রত্যেকটাই কিন্তু আমি স্রোতের বেগ পাস করে করে দিছি, কিন্তু একই নদীতে আমি নৌকা একবার এদিকে চালাইছি, একবার এদিকে চালাইছি, একবার এদিকে চালাইছি, একবার একবার ওয়ে বরাবর চালাইছি, একবার ওবি বরাবর চালাইছি, একবার ওসি বরাবর চালাইছি, একবার এখানে আবার ওয়ে বরাবর চালাইছি। তো প্রত্যেকটা নৌকার ক্ষেত্রে কিন্তু আলফা এক না, মনে রাখবে এক একটা নৌকার আলফা হবে এক এক রকম। হ্যাঁ, যদি এক হইতে পারে যদি তাদেরকে একদিকে চালাই, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দিকে যদি যাত্রা শুরু করি তাহলে তাদের আলফাও, কারণ আলফাটা ডিপেন্ড করবে হচ্ছে চালাইছি কোন দিকে তার উপরে, কারণ ওইটাই তো ভি এর দিক, ওইটাই তো ভি, তাই না? আচ্ছা, তার মানে ওই বরাবর চালাইছি কত বেগে 10, তার মানে ভি এর মান হচ্ছে 10, এখানে ভি এর মান কত 10। আচ্ছা, এখন যদি বলি তাহলে ভি এর মানে নৌকার বেগের দিক কত, অর্থাৎ আলফা কত, নৌকার বেগের দিক মানে তো আলফা, তার মানে এটা এই নৌকাটার আলফা কত, যে নৌকাটা তুমি এখান থেকে যাত্রা শুরু করলে 10 মিটার পার সেকেন্ডে সেই নৌকার আলফা কত। তাহলে তুমি বলবা এই যে আলফাটা আমরা কার সাথে মাপবো, স্রোতের দিকের সাথে, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে যে রেখা বরাবর নৌকাটা চালাইলাম সেই রেখা বরাবর যত অ্যাঙ্গেল তৈরি করতেছে সেটাই কত, আলফা। এই কোণটা অর্থাৎ এ ও, এটাকে মনে করো ইউ ধরলাম আমি, ইউ ধরলাম, তাহলে এ এ ও ইউ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা। কোনো কোনো সময় সেই আলফাটা দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। মনে করো আমি এখানে দিয়ে দিলাম সেটা হচ্ছে 120 ডিগ্রি মনে করো। তার মানে কি আমার এই নৌকার আলফাটা হচ্ছে আমার 120 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। তার মানে একদম সিম্পল, কোন একটা নৌকার আলফা আমি কেমনে বের করব, নৌকাটা যে দিকে চালাবে যত বেগে চালাবে সেটা তো ভি এর মান, আর ওই যে ভিটা যে রেখা বরাবর চালাইছি আমি ওই রেখাটা স্রোতের দিকের সাথে, স্রোতের অ্যাঙ্গেলের সাথে যে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে ওই নৌকার আলফা, মানে হচ্ছে ওই নৌকার বেগের দিক। ওকে, আচ্ছা, আশা করি আলফার ব্যাপারটা ক্লিয়ার। আমি থেটা পৌঁছাবে কোথায় না কোথাও কোথায় পৌঁছাবে, মানে থেটা কত হবে সেটা পরে আসতেছি। আপাতত আমরা চালানোর বিষয়টা অর্থাৎ আলফাটা ক্লিয়ার হই। এখন আমি প্রশ্ন 2 এ যাব, দেখো চিত্র 2 এ যাও। ওই একই নৌকা একই নদী, দেখো 5 মিটার পার সেকেন্ড স্রোত আছে এখানেও, ইউ তার মানে ইউ এর মান 5 মিটার পার সেকেন্ড। এবার আমি নৌকাটা চালাইছি কোন বরাবর, দেখো সোজা প্রস্থ বরাবর, এটা হচ্ছে প্রস্থ, একদম নদীর এপার থেকে ওপার লম্ব দূরত্ব মানে হচ্ছে প্রস্থ, ঠিক আছে। এই প্রস্থ বরাবর আমি নৌকাটা চালাইছি ওই আগের মতোই কত বেগে, তোমার হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এবার আমি যদি বলি এবার এই নৌকার ভি কত, তুমি বলবা 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, চালাইছি কোন বরাবর, ওয়ে বরাবর, তার মানে কি আমি যদি তোমাকে বলি এই অবি রেখা বরাবর এখানে বেগ কত, তুমি বলবা 10, যে রেখা বরাবর আমি চালাই ওইটাই তো নৌকার বেগের রেখা, ওই বরাবর বেগ কত 10, ওইটাই 10 এবং ওইটাই ভি, ওইটাই হচ্ছে ভি এর দিক। আচ্ছা, এবং এখানে যদি বলে আলফা কত, তাহলে এই কোণটা হচ্ছে আমার আলফা, এই কোণটা এখানে আলফা, এবং এটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে আমাদের, এটা হচ্ছে কত 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো চিত্র 2 এ আমরা যদি বলি এই অবি বরাবর কোন বেগটা, তুমি দেখবা যে যে রেখা বরাবর চালাইছি ওই রেখা বরাবর অবশ্যই নৌকার বেগ, অর্থাৎ নৌকার বেগ মানে যে বেগে আমি যাত্রা শুরু করছি, তার মানে অবি রেখা বরাবর হচ্ছে এই বেগটা এবার 10। ওকে, কিন্তু আগের বার কিন্তু অবি বরাবর 10 ছিল না, আগে ছিল ওএ বরাবর, কারণ আমি আগের বার ওএ বরাবর যাত্রা শুরু করছিলাম 10 এ, দ্যাটস ওয়াই ওই ওএ বরাবর হচ্ছে এই যে ভিটা 10, এবং এই ভি এর অ্যাঙ্গেলটা কত, ভি এর অ্যাঙ্গেলটা মানে আলফাটা হচ্ছে 120। আর এখানে এবার কিন্তু আমি চালাইছি অবি বরাবর, তার মানে অবি বরাবর বেগটা যে বেগে চালাইছি ভি, অবি বরাবর হচ্ছে ভিটা, তার মানে সেটা হচ্ছে 10, এবং এবার ওই ভি এর যে দিক মানে আলফা সেটা হচ্ছে 90। আবার এখানে আসো, এবার আমি ওই একই নদীতে আরেকটা নৌকা চালাইছি, ধরো মনে করো এখানে ওসি বরাবর চালাইছি এবার এই দিকে, হ্যাঁ এইদিকে যদি চালাই এবং এবং ওই একই বেগে চালাইছি 10, তার মানে এবার যদি প্রশ্ন করি এই তোমার এই নৌকার ভি কত, তুমি বলবা 10, তাহলে ভি কোন রেখা বরাবর, তুমি বলবা ওসি রেখা বরাবর, ভি কোন রেখা বরাবর, ওসি রেখা বরাবর। তাহলে ভি এর সাথে স্রোতের অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল, অর্থাৎ আলফা, আলফা হচ্ছে এখানে অ্যাঙ্গেল, এটা দেওয়া নেই, দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, যাই হোক তুমি তো তোমাকে চিত্র দেখে বুঝতে হবে যে এই অ্যাঙ্গেলটা আলফা, দেওয়া থাকলে ভালো, না থাকলে প্রয়োজন পড়লে আমরা বের করে নিব। আচ্ছা, এবার আসি, দেখো তো আবার ওই চিত্র একটাই আমি আবার রিপিট করছি এখানে, যে আবার এই রিপিট করার একটা কারণ আছে, পরে বুঝবো না এটা। তো এখানে আবার ওয়ে বরাবর হচ্ছে আমি চালাইছি, তার মানে এবারও হচ্ছে কিন্তু এই যে ওয়ে বরাবর হচ্ছে আমার নৌকার বেগের দিক, মানে এখানে 10, তার মানে ওই রেখা বরাবর 10, যে রেখা বরাবর আমি চালাই ওই রেখা বরাবর হচ্ছে নৌকা যত বেগে যাত্রা শুরু করছি সেই বেগটা থাকবে, খেয়াল রেখো। এখানে আলফা কত আমার, এখানে আলফা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। মনে করো আমি 120 দিলাম আর কি,
120 ডিগ্রি। ওকে, তো এখন আশা করি আলফার ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আসি আমরা থিটার ব্যাপারটা। থিটা, থিটা কি? দেখো থিটা বলছে নৌকার লব্ধি বেগের দিক। লব্ধি বেগটা কি? লব্ধি বেগ হচ্ছে বলছি স্রোতে, মানে যে রেখা বরাবর পৌঁছাবে, যেখানে পৌঁছাবে ওইটাই লব্ধি বেগ। এবং লব্ধি কার কার লব্ধি বেগ? নৌকার আর স্রোতের। ঠিক আছে, নৌকার আর স্রোতের লব্ধি বেগটা যেখানে পৌঁছায় ওই বরাবর হবে। আশা করি বুঝতে পারছি। যেমন ধরো আমি বললাম যে এই নৌকাটা চালাইছিলাম কোন বরাবর? ওয়ে বরাবর। তাহলে ওয়ে বরাবর কোন বেগ? যত বেগে যাত্রা শুরু করছি ওইটাই হচ্ছে ওয়ে বরাবর। মনে রাখবা, যে বরাবর যাত্রা, যে বরাবর আমি যাত্রা স্টার্ট করি ওই বরাবর যত বেগে যাত্রা শুরু করছি অর্থাৎ ভি, ভি ওইটাই হচ্ছে ওই রেখা বরাবর। আর যেখানে পৌঁছাবে, ধরো আমি বললাম এখানে ভিতে পৌঁছাইছে, আইসা এই ভিতে পৌঁছাইছে, তার মানে ওবি বরাবর পৌঁছাইছে, পৌঁছানোর রেখা এটা। তো এইটাই লব্ধি বেগ, যে রেখা বরাবর পৌঁছায় ওইটাই লব্ধি বেগ, বেগের দিক। অর্থাৎ ভিআর এর, ভিআর কোন রেখা বরাবর? ওয়ে বরাবর। তাই আমি যদি বলি ভিআর এর দিক কোনটা, তাহলে ওই যে ভিআরটা এবার এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতে চাচ্ছে, এটা আমি একটু এখানে দেই 120 ডিগ্রি, একটু বুঝে নিও, ছোট হয়ে গেল। আর এই অ্যাঙ্গেলটা এবার কত? থিটা। যে রেখা বরাবর চালাইছো সেটা তো হচ্ছে তোমার হলো ভি এর দিক, ভি এর দিক, এবং ওই রেখাটা, মানে ওই রেখাটা যে ভি এর রেখা, আর ওই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা আলফা। আর যে রেখাটা বরাবর পৌঁছাবে ওইটা কার রেখা? ওইটা হচ্ছে ভিআর এর রেখা, এটা হচ্ছে ভিআর এর রেখা, এবং ভিআর এর রেখাটা এই চোতের রেখার সাথে যে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে থিটা। এবং এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে নদী পৌঁছাইছে হচ্ছে নদীর প্রস্থ বরাবর, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাইছে। তার মানে এই এই যে প্রশ্নটা, আমি যদি তোমাকে একটু ভালো করে বুঝাই, যে আমি তোমাকে প্রশ্ন করি এই এই নৌকার আলফা কত, তুমি বলবা এই যে এ ও ইউ, এই কোনটা, এই কোনটা, এই কোনটা, এবং সেটার মান এখানে দিয়ে দিছি আমি 120 ডিগ্রি। আচ্ছা, কারণ কেন? কারণ যে চালাইছে ওই রেখা বরাবর। আমরা জানি ওই যে রেখা বরাবর নৌকা চালানো হয়, যে যে রেখা বরাবর নৌকা চালায় সেই রেখা বরাবর আসলে থাকে, সেই রেখাটা আমার স্রোতের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাই হচ্ছে আলফা। ওকে, আর ওই রেখা বরাবর কোন বেগ অ্যাক্টিভ থাকে? নৌকা যত বেগে চালাইছি ওইটাই ওই রেখা বরাবর বেগ থাকবে। আর যে রেখা বরাবর পৌঁছাবে সেই রেখা বরাবর অ্যাক্টিভ থাকবে কোনটা? ভিআর, নৌকার লব্ধি বেগ থাকবে, অর্থাৎ ওইটা ভিআর এর রেখা। ক্লিয়ার বিষয়গুলা? আচ্ছা, এবং ওই ভিআর এর রেখাটা স্রোতের সাথে যে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে ওই নৌকার থিটা। তার মানে আমি যে নৌকার কথা এখানে বলতেছি সেই নৌকার আলফা হচ্ছে 120, থিটা হচ্ছে 90। এবং ওই নৌকার ভি, ওই নৌকার যে চালনা করার বেগ সেই বেগটা হচ্ছে ওয়ে বরাবর, আর পৌঁছানোর লব্ধি বেগটা ভিআর হচ্ছে ওবি বরাবর। ভিআর এখন সেটা কত হবে সেটা আমাকে বের করে দেখতে হবে, যে স্রোতের বেগ 5 আর নৌকার বেগ হচ্ছে 10, এই দুইটার লব্ধি কত হয় সেই লব্ধি বেগ বের করে দেখতে হবে। আমরা বের করার প্রসেস একটু পরে শিখাবো না, কিন্তু মনে রাখবা লব্ধি বেগটা হচ্ছে যে রেখা বরাবর পৌঁছাইছে সেই রেখা বরাবর। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি, দেখো এই চিত্রে আসি। এই চিত্রে দেখো আমি চালাইছি নৌকাটা ওবি বরাবর, যেহেতু স্রোত আছে, স্রোত আমাকে ভাষা ওইদিকে নিয়ে যাবে না, তার মানে আমি পৌঁছাবো কোথায়? এখানে পৌঁছাবো কিন্তু আরেকটু এইদিকে পৌঁছাবো, এইদিকে। মনে করো আমি এখানে সি দিলাম, সিতে পৌঁছাইছে, তাহলে সিতে হচ্ছে আমি পৌঁছাইছি, মনে করো এখানে পৌঁছাইছি। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে এই প্রশ্নে বলি এখান থেকে আলফা কত, যেহেতু ওবি রেখা বরাবর চালাইছি, এটা কার রেখা? এটা হচ্ছে ভি এর রেখা। আর এইবার আমি যদি তোমাকে এখানে বেশ কয়েকটা প্রশ্ন ভালো করে বুঝে নিতে হবে ভালো করে। ওবি বরাবর বেগ কত? তুমি বুঝবা যে ওবি বরাবর তো আমি চালাইছি, তাহলে ওবি বরাবর বেগ হচ্ছে ভি, ভি মানে নৌকার চালনা করার বেগ, যত বেগে চালাইছি। আমি যদি তোমাকে বলি এই ওসি বরাবর বেগ কত, তুমি দেখবে ওসি বরাবর তো এই নৌকাটা পৌঁছাইছে, তাহলে পৌঁছাইলে ওই রেখা বরাবর কোন বেগ হয়? ওটা হচ্ছে ভিআর হয়, ভিআর এর রেখা। ঠিক আছে, এটা হচ্ছে যে বরাবর চালাই সেটা হচ্ছে ভি এর রেখা ভি। আর ভি কি? যত বেগে নৌকা চালাই, তার মানে ওবি বরাবর হচ্ছে নৌকার বেগ আছে 10। আর যে রেখা বরাবর পৌঁছায় ওটা কার রেখা? ভিআর এর রেখা। তার মানে ভিআর যত হবে এই 10 আর 5 এখানে ভিআর যত হবে সেটা এখানে, এখানে কিন্তু দেখো আলফা কিন্তু 120, আর এখানে কিন্তু আলফা 90। আচ্ছা, আর এখানে থিটা কত হবে? এই অ্যাঙ্গেলটা সেটা কত হবে আমি বের করে দেখতে পারি, পরে দেখবো না সেটা। আচ্ছা, কিন্তু আপাতত বুঝতে শেখো চিত্র থেকে কোন কোনটা আলফা কোন কোনটা থিটা। আবার যদি এখানে দেখো আমি ওসি বরাবর রেখাটা চালাইছি, নৌকাটা চালাইছি ওসি বরাবর, আর তাহলে পৌঁছাবে আরো এইদিকে, কারণ স্রোত এইদিকে, তো স্রোত ভাষায় আমাকে এইদিকে পৌঁছাবে। আর ধর আমি ডির কথা বললাম, এখানে ডিতে পৌঁছাইছে, তাহলে আমি যদি তোমাকে বলি এই এখানে ভি এর রেখা, নৌকার বেগের রেখা কোনটা, তুমি বলবো ওসি, কারণ ওসি বরাবর চালাইছি নৌকা। তাই আমি যদি বলি ওসি বরাবর কোন বেগ আছে, তুমি বলবা ভি এর মান যত, যে নৌকার বেগ যত চালনা করা হয়েছে ওইটাই, এখানেও 10 মিটার পার সেকেন্ডেই মনে করো চালাইছি। কিন্তু এবার যদি বলি না এখানে ওডি বরাবর কোন বেগ, তুমি তো বুঝে নিবা যে ওডি বরাবর তো নৌকা পৌঁছাইছে, তার মানে পৌঁছাইলে তো ওই রেখা বরাবর নৌকার বেগ হবে না, ওটা হচ্ছে লব্ধি বেগ, অর্থাৎ ভিআর হবে, ভিআর। তাহলে এখানে, এবং আলফা তো এটা, এখানে আলফাটা হচ্ছে এটা এবং এটা থিটা, এইভাবে সবকিছু বুঝে নিবা। আর সত্য এইদিকে। ওকে, আচ্ছা, এটার প্রশ্নের ক্ষেত্রে একের মতোই। ঠিক আছে, আচ্ছা ওটা পরে, আমি একই প্রশ্ন দুইবার লিখছি কেন ওটা পরে বুঝাবো না আমি। আশা করি বুঝতে পারছো এই বিষয়টা। এখন আমি এইটা একটু ক্লিন করে দেই, আমরা এখন লব্ধি বেগ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে, দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় এই ওয়ে বরাবর বেগ কত, এই প্রশ্নে চিত্র একে দেখো ওয়ে বরাবর বেগ কত, তুমি অ্যান্সার করবে 10। কারণ কি? ওই রেখা বরাবর তো চালাইছি, আর যে রেখা বরাবর চালানো হয় ওটা কার কার দিক? ভি এর দিক, ভি নৌকার বেগ ভি এর দিক।
তাহলে ভি এর মান কত 10, তাহলে ওই রেখা বরাবর বেগ কত 10, এভাবে বুঝে নিবা। আচ্ছা এই নৌকাটা পৌঁছাইছে কই, প্রস্থ বরাবর মানে অবি বরাবর পৌঁছাইছে, তাহলে অবি কার রেখা, ভি আর এর রেখা, ভি আর লব্ধির রেখা, আর লব্ধি তাহলে অবি বরাবর বেগ কত আমি জানি না এখনো, বিকজ লব্ধি বেগ প্রশ্নে দেই নেই আমি, এটা বের করতে হবে। লব্ধি বেগ মানে কার কার, নদী নৌকার ক্ষেত্রে কার কার লব্ধি বেগ বলতো, এই নৌকার আর স্রোতের লব্ধি বেগ। তো আমরা একটু বের করে দেখি যে অবি বরাবর, যে আমরা কিন্তু এটা জানি যে অবি বরাবর লব্ধি বেগ, লব্ধি বেগ তো প্রশ্নে নরমালি দেয় না। তো আমি যদি অবি বরাবর বেগটা কত তোমার কাছে জানতে চাই, তাহলে তোমাকে বের করে বলতে হবে যে এইখানে লব্ধি বেগ অবি বরাবর বেগ কত, তাহলে অবি বরাবর অবি বরাবর অবি বরাবর বেগ বা লব্ধি বেগ সেটা কত দেখো, ভিআর, আমি ধরলাম ভিআর এই চিত্র একের ক্ষেত্রে। আচ্ছা আমি তো এখানে একটু এই সাইডে লিখি, কারণ এখানে জায়গা লাগবে না ওইটার জন্য। তার মানে ওবি বরাবর বরাবর বেগ, বা এটাকে বলবো আমরা লব্ধি বেগ বা লব্ধি বেগ। ওই যে অবি বরাবর বেগটাই তো লব্ধি বেগ, আসি বলছি, আশা করি বুঝতে পারছো। লব্ধি বেগ সেটাকে আমরা বলবো ভিআর, ভিআর দিয়ে প্রকাশ করতে। এখানে ভিআর কেমনে বের করবো দেখো, আমরা কিন্তু একটা সূত্র শিখে আসছি লব্ধি বের করার। লব্ধি বের করার সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, তো এটা তো আমরা এখানে আর পি কিউ লিখবো না, আমরা স্রোতের এবার পি মানে স্রোতের বেগকে বলবো ইউ, আর নৌকার বেগকে বলতেছি ভি, তার মানে পি কিউ এর জায়গায় এবার ইউ ভি হবে, আর এই আরটাকে বলতেছি ভিআর। ওকে, তো যাই হোক আমরা ভিআর ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। তো এখানে আমরা কত পাচ্ছি, রুট ওভার অফ পি এর মান কত দেখো 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10, তারপরে কস কত, কস হচ্ছে দেখো 120 ডিগ্রি। এই যে কজ আলফা, সূত্র আলফা, আলফা কত এই নৌকার, যে নৌকার লব্ধি বেগ বের করবে, আমরা এখানে একটা লব্ধি বেগটা বের করতে যাচ্ছি না, যে ওর লব্ধি বেগ তো অবি বরাবর, ওই অবি বরাবর বেগটা বের করতে যাচ্ছি। তো অবি বরাবর বেগ বের করতে গেলে অবশ্যই আলফাটা লাগবে। এখানে আলফা কত 120 ডিগ্রি, অর্থাৎ নৌকার বেগের দিকটা লাগবে, আলফাটা লাগবে, আলফা 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখবা এখানে কত আসবে আমাদের, এখানে আসবে রুট ওভার অফ 75, রুট ওভার অফ 75 আসবে 75, এবং এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে কত আসবে, 75 কে রুট ওভার অফ 75, তার মানে এই ভ্যালুটা আসবে 8.67 মিটার পার সেকেন্ড, এই বেগটা আসবে। তার মানে আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি যে এই নৌকার লব্ধি বেগ কত, তুমি বলবা এইটা। আচ্ছা লব্ধি বেগ মানে কোন বরাবর, ওই বরাবর, কারণ অবি বরাবর পৌঁছাইছে, ঠিক আছে, এটা গেল। আচ্ছা ওকে, দেখো এখানে যদি তোমাকে বলতো না এখন যদি বলতো যে এই লব্ধি বেগের দিক কোনটা, তাহলে তুমি দিক বের করলে এই কোনটা বের করতা, থিটা থিটা বের করতা। তো এখানে দেওয়াই আছে নরমালি, যদি তারপরে আমি বের করতে চাইতাম এই সূত্র দিয়ে বের করতে পারতাম। দেখো এই সূত্র দিয়ে যে এইটা বের করি, আমরা চিত্র এক একটা সলভ করতেছি আপাতত। tan থিটা ইকুয়াল টু দেখো আমরা কিন্তু পি সাইন মানে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা সূত্র শিখে আসছি না। কিন্তু এখানে এবার আমরা আর পি কিউ তো পি কিউ বলবো না, আমরা ইউ ভি বলবো, ঠিক আছে। তো আমরা এই কোণটা বের করতে চাচ্ছি, এই কোণটা, এটাই তো লব্ধির দিক, আমরা জানি 90 ডিগ্রি, বাট একটু প্রমাণ করে দেখি দাও, যদি বের করতে বলতো আগে আমাকে। তাহলে দেখো এখানে কি লিখতাম, এখানে লিখতাম ভি কিউ এর জায়গায় লিখতাম ভি সাইন আলফা ডিভাইডেড বাই কি ইউ প্লাস ভি কজ আলফা। দেখো আমরা যদি বসায় দেই এখানে tan থিটা ইকুয়াল টু, এখানে ভি হচ্ছে 10, সাইন আলফা হচ্ছে 120, ওকে, তারপর হচ্ছে ইউ হচ্ছে 5 প্লাস 10 cos 120 ডিগ্রি। তো আলটিমেটলি কি হইতো, tan থিটা ইকুয়াল টু, এখানে সাইন 120 এর মান কত দেখো, সাইন 120 এর মান হচ্ছে, দেখো আমি একটু বের করি, হচ্ছে 10 গুণন সাইন 120, এটা আসতেছে 8 কত 67, এটা আসতেছে ডিভাইডেড বাই, দেখো এখানে কত আসে 5 প্লাস 10 ইন্টু 100 cos ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ cos 120 এর মান। তার মানে এটা কিন্তু কি হবে দেখো, tan থিটা ইকুয়াল টু, উপরে হতেছে 8.67 আর নিচে কিন্তু এই মাইনাস মাইনাসে প্লাস, আর হাফ দিয়ে কাটলে মানে মাইনাস প্লাসে মাইনাস, তার হাফ দিয়ে 10 কে কাটলে হচ্ছে -5, তার মানে 0 হচ্ছে কিন্তু সামথিং বাই, অর্থাৎ 8.67 ভাই ভাগ হচ্ছে 0, আর আমরা জানি 0 সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটিভ, আর tan ইনভার্স ইনফিনিটিভ মানে কত, মানে tan ইনভার্স ইনফিনিটিভ যদি করি আমরা অসংজ্ঞায়িত যদি করি, সেটা কিন্তু 90 আসবে। দেখো এই যে 90 আসছে, দেখো এরকম করে লব্ধির বেগও আমরা বের করে ফেলতে পারবো, সেটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাকে বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলটা, এই 90টা আসলে এই যে এটা যে রেখা বরাবর পৌঁছাইছে, ওই রেখাটা এই যে এই কোণটাকে মিন করতেছে এটা। ওকে, আচ্ছা এইভাবে আমরা লব্ধির বেগের মান, লব্ধি বেগের দিক এভাবে বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা
তার মানে এইটা হচ্ছে এই নৌকার আলফা, এই নৌকা যেহেতু বরাবর পৌঁছাইছে মানে এই নৌকা বরাবর চালাইছি এই রেখা বরাবর, তার মানে এই রেখাটা যে কোণ তৈরি করতেছে এটা আলফা এবং এটা দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, আবার যদি আলফা বের করা লাগতো, অনেক সময় আলফা বের করা লাগতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু ধরো থিটা দিয়ে দিছি, আমি বললাম যে এই কোণটা দিলাম না, এই কোণটা না দিয়ে বললাম যে এখানে এই কোণটা সোজা পৌঁছাইছে, সোজা পৌঁছাইছে মানে সোজা যদি পৌঁছায় তাহলে সেই রেখাটা স্রোতের সাথে কত কোণ তৈরি করবে, 90 ডিগ্রি, তার মানে থিটা 90 ডিগ্রি, তাই না। থিটা, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে থিটা 90 বসায় আলফাটা বের করে ফেলতে পারবো, দেখবা আলফা 120 ডিগ্রি আসবে, ঠিক আছে। আমি একটু দেখাই, দেখো তোমাদের, যে এবার আমি এরকম বললাম, মনে করো যে আলফাটা বের করা দরকার আমার হচ্ছে ওই রেখা বরাবর চালাইছে, তার মানে এটা হচ্ছে নৌকার ভি এর দিক, ভি এর মান হচ্ছে 10, কিন্তু ভি এর দিক, এটা তো অ্যাঙ্গেলটা নাই, অ্যাঙ্গেল এই কোণটাই তো আলফা, কিন্তু আলফাটা নাই মনে করো। আর আমাকে বলছে ওবিতে পৌঁছাইছে, তার মানে ওবিতে যদি সোজা পৌঁছায় তার মানে সেটা তো স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, তার মানে এবার আলফাটা আমাকে বের করতে বললো। তখন কিন্তু আমরা এই সূত্র দিয়ে আলফাটা বের করে ফেলতে পারবো। দেখো যে tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। আগের বার হচ্ছে আমরা থিটা বের করছিলাম, আলফা ছিল, এবার হচ্ছে আলফাই মনে করো দিয়ে দিছে, যে মানে এটা আছে সোজা পৌঁছাইছে মানে আলফা 90, আর আমার থিটা 90 কিন্তু আলফাটা নাই, মানে অর্থাৎ বি এর যে রেখাটা ওই রেখার সাথে স্রোতের অ্যাঙ্গেলটা এইটা বুঝতে পারতেছি, এটা বাট মানটা নাই, মানটা বের করব। তাহলে এখানে কত, আমরা tan 90 এর মান tan 90 ইকুয়াল টু, এখান থেকে দেখো ভি হচ্ছে 10 সাইন আলফা তো বেরই করব, আর ইউ হচ্ছে 5 প্লাস 10 কজ আলফা। তো না, এই 90 হচ্ছে 1/0, অসংজ্ঞায়িত মানে 1/0 ধরলাম আমরা সেটাকে, ধরে এখানে হচ্ছে তাহলে 10 সাইন আলফা ডিভাইডেড বাই 5 প্লাস 10 কজ আলফা। তো এখান থেকে আর গুণ করলে এটা 0, আর এটাকে 1 দিয়ে গুণ করলে কি হবে, 5 প্লাস 10 কজ আলফা ইকুয়াল টু 0, বা পরবর্তীতে কজ আলফা ইকুয়াল টু মাইনাস 5/10, বা এখান থেকে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হবে কাটাকাটি করলে, এখানে দেখো, তারপরে আলফা, এই দেখো মাইনাস হাফ কিন্তু কার মান, মাইনাস হাফ হবে, সরি মাইনাস হাফ, আর মাইনাস হাফ হাফ কিন্তু কজ 120 ডিগ্রির মান, তাহলে আলফা হচ্ছে 100, এই যে দেখো 20 ডিগ্রি পাইছিলাম, আমাদের কি 120 ছিল না। এইভাবে আমরা আলফা বের করে ফেলতে পারি, অর্থাৎ নৌকার বেগের দিক বের করে ফেলতে পারি। তোমাকে চিত্র থেকে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে যে কোন কোনটা আলফা, কোন কোনটা থিটা, চাইলে সেটা যদি দেওয়া থাকে ভালো, না থাকলে আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। লব্ধি বেগ, কোন রেখা বরাবর লব্ধি বেগ, ঠিক আছে, কোন রেখা বরাবর নৌকার বেগ, এগুলা তোমাকে চিত্র থেকে আগে বুঝতে পারবা, বুঝে নিতে হবে, সেগুলা থাকলে ভালো, না থাকলে তোমার প্রয়োজন অনুযায়ী বের করে নিবা এইভাবে। আশা করি বুঝাইতে পারতেছি বেসিকটা। ওকে, আমরা এখন চিত্র 2 এ যাব। দেখো আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি আমি এখানে। এখন ধরো যে মনে করো যে এই যে আমি পরে যে মনে করো আলফাটা দেই নাই, তাহলে আমি যদি এখন বলতাম যে ওবি বরাবর বেগ কত, ওবি বরাবর বেগ কত, নৌকার বেগ কত। আচ্ছা, ওবি বরাবর নৌকার বেগ, সেটা লব্ধি বেগ, বুঝতেই পারতেছো, কারণ ওবিতে পৌঁছাইছে, আমি তো বলছি যে ওই বরাবর চালাইছে, ওবিতে পৌঁছাইছে, যে রেখা বরাবর পৌঁছাইছে সেই রেখা বরাবর যদি বেগ বের করতে বলে, সেটা অফকোর্স লব্ধি বেগ। তার মানে লব্ধি বেগও বলতে পারে সরাসরি যে নৌকার লব্ধি বেগ কত সেটা বের করো, অথবা বলতে পারে ওই রেখা বরাবর বেগ কত। যদি দেখো যে ওই রেখা বরাবর পৌঁছাইছে, তাহলে ওই রেখা বরাবর অবশ্যই লব্ধি বেগটাই হবে। এখন এবার কিন্তু আমি আলফা দেই নাই, কিছুক্ষণ আগে কিন্তু আমরা লব্ধি বেগ কি দিয়ে বের করলাম, এটা ভি আর ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ভি কস আলফা। কিন্তু এবার আমি আলফাটা দেইনি, দেখো আলফা ছাড়া কি তুমি লব্ধি বেগ ভি আর বের করতে পারবা? এই সূত্র দিয়ে তো পারতেছো না, ঠিক আছে। সেইভাবে তখন কিভাবে করবা, যদি কখনো আলফা, অর্থাৎ আলফা ছাড়া, আলফা না থাকলে লব্ধি বের করা যাবে না কিন্তু। তাহলে আলফা যদি না থাকে তখন লব্ধি কেমনে বের করবা, দেখো তখন আমি একটু শিখাই দেই যে লব্ধি কেমনে বের করা যায়, অর্থাৎ ওবি বরাবর বেগটা তুমি তখন কেমনে বের করবা। দেখো ওবি বরাবর বেগটা তখন এইভাবে বের করবা, যে এই যে এইটাকে একটা ত্রিভুজ ধরো, দেখো এইটাকে একটা ত্রিভুজ ধরো, এই ত্রিভুজের কোন রেখা বরাবর নৌকা চালাইছি আমি, ওই রেখা বরাবর চালাইছি, ঠিক আছে, পৌঁছাইছে কোন রেখা বরাবর, ওবি রেখা। ওকে, তার মানে ওবি রেখাটার আমার আর এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে স্রোতের বেগ, কারণ স্রোতের বেগ আমি এই রেখা এই পার বরাবর ধরতে পারি, আবার এটা সমান্তরাল যেহেতু ওই পার, তার মানে ওই পারও ধরতে পারি, এবি রেখা বরাবর স্রোতের বেগ ধরা যাবে, কোনো প্রবলেম নেই। তার মানে এই সমকোণী ত্রিভুজে তুমি আগে পিথাগোরাস সূত্র প্রয়োগ করো, দেখো এখানে কি হয়, ও এ স্কোয়ার ইকুয়াল টু কি তোমার এবি স্কোয়ার প্লাস কি ওবি স্কোয়ার। এই যে এটা ত্রিভুজ হচ্ছে লম্ব ভূমি। তো আমার এখান থেকে বলো তো কোন এই যে তিনটা রেখা ও এ ওবি এবং ও এ এবি এবং ওবি, তার মধ্যে লব্ধি রেখা কোনটা, যেখানে পৌঁছাইছে ওবি রেখা বরাবর, তার এটাই পাশে নিয়ে আসো। যেহেতু আমার ওবি বরাবর ওবি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, যে তোমার ও এ স্কোয়ার মাইনাস হচ্ছে এবি স্কোয়ার, পরে হচ্ছে ওবি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার কি এবি স্কোয়ার। এখান থেকে যদি আমি দেখো এটা কত আসে, এটা ও এ মানে হচ্ছে এই যে এটা, এই যে ও এ রেখা বরাবর কোন বেগ বলতো, ওই যে বরাবর নৌকা চালাইছে না,
তাহলে ওই যে নৌকার চালনার বেগ 10। আচ্ছা, আর এবি বরাবর এই যে এইদিকে স্রোত ধরছি, আমি তো বলছি এইদিকে স্রোত ধরা যায় দেখা এই পার বরাবর ওইটা একই কথা, তাই এটা হচ্ছে কত 5 স্কয়ার। তার মানে ওই একই আসতেছে না, দেখো তো রুট ওভার অফ 75, তার মানে 8.67 মিটার পার সেকেন্ড। এরকম করে আমি কিন্তু এরকম করে লব্ধি বেগটা বের করে ফেলতে পারবো। তো আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখো যে ওকে, তো আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি আমি, লব্ধি বেগ এভাবে বের করা যাবে। এবং আশা করি এইখানে দেখো, এখন চিত্র 2 এ যাই। আরেকটা বিষয় একটু দেখো যে এইখানে নৌকার যে বেগ, এই নৌকার বেগের কিন্তু আবার উপাংশ বেগ হইতে পারে। যেমন আমি একটা চিত্র দিয়ে দেখাইছি, বাকি চিত্রগুলো তোমরা একটু লব্ধি বেগ ক্যালকুলেশন করে নিয়ে দেখো তোমরা কত হয়, আমি আর সবগুলো দেখাবো না। যেমন আমি আরেকটা দেখাই, এখানে একটু দেখাই দিই তোমাদের। যেমন এখানে যদি বলি লব্ধি বেগ কত, এখানে লব্ধি বেগ দেখো তুমি আলফা দেওয়া আছে না, এই যে ওবি বরাবর চালাইছি তো এবার নাকি, তার মানে এটা হচ্ছে আলফা, আর থিটা কত, এটা পৌঁছাইছে ওসি বরাবর, তার মানে থিটা হচ্ছে এইটা। তার মানে এখানে যদি আমি আলফা কিন্তু 90 দেওয়া আছে না, তো এখান থেকে যদি বলি থিটা কত, তাহলে তুমি এই যে tan থিটা সূত্র দিয়ে বের করো। tan থিটা ইকুয়াল টু কত হবে, ভি sin আলফা, আলফা হচ্ছে 90, ওকে, তারপরে কি, আর ভি হচ্ছে 10, আর আর এখানে 5 প্লাস 10 cos 90। তার মানে এবার কত আসছে দেখো, tan থিটা ইকুয়াল টু এখানে কিন্তু sin 1, তার মানে 10 থাকবে উপরে, আর এখানে cos 90 0, তার মানে শুধু 5 থাকবে। তার মানে tan থিটা ইকুয়াল টু এখানে কত হয়, 2 হয়, ঠিক আছে, 2 হয়, তাই তো? আচ্ছা হ্যাঁ 2 হয়। তাহলে tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, tan ইনভার্স 2 করলে, tan ইনভার্স দেখো, tan ইনভার্স 2 আমরা পাচ্ছি 63.43, এটা পাচ্ছি 63.43। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা পাইলাম, তার মানে যে রেখা বরাবর পৌঁছেছে সেই রেখা স্রোতের সাথে মানে এটা পেয়ে গেলাম। আর আলফা তো এখানে সোজা সোজা রওনা দিছি, মানে কি আলফা 90। ওকে ক্লিয়ার। এখানে যদি লব্ধি বেগ বের করতে বলতাম, দেখো লব্ধি বেগ তুমি চাইলে এই যে ভিআর ইজ ইকুয়াল টু কি রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, আমি একটু এখানে লিখি যে ভিআর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, ওই সূত্র দিয়েও বের করা যায় কারণ আলফা আছে এখানে 90। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কত হইতো দেখো, যে 5 স্কয়ার, ইউ মানে হচ্ছে 5 স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 10 ইনটু cos 90 হইতো। এবার দেখো cos 90 এর মান কিন্তু শূন্য, তার মানে টোটালটা শূন্য হয়ে যেত, তাহলে থাকতো কত এবার 25 প্লাস 100, তাই তো? তার মানে কি এবার রুট ওভার অফ 125 থাকতো। তো এটাকে 125 যদি করি, 125 যদি করি, দেখো রুট ওভার অফ 125, এটাকে আসতেছে দেখো 11.18, এটা আসতেছে এবার 11.18 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে একই বেগে চালাইছিলাম একই স্রোতের নদীতে, কিন্তু এবার কিন্তু লব্ধি বেগ ভিন্ন হয়ে গেছে। কারণ কি, যে এবার আগের বার আলফা ছিল 120, এবার তো আলফা 90, আলফার উপরে তো ডিপেন্ড করবে। আচ্ছা তাহলে যে লব্ধি বেগটা, এই বেগের দিক কোন বরাবর বলতো, ওই যে পৌঁছাইছে কোন রেখা বরাবর, এই বেগের দিকটা হচ্ছে, অর্থাৎ এটা তো ভিআর, এই ভিআর এর দিক হচ্ছে পৌঁছানো রেখা বরাবর, আগেই ক্লিয়ার করছি। আচ্ছা এভাবে তুমি বাকিগুলা চাইলে বের করে নিতে পারো। ধরো আমি এখানে আলফাটা যদি দিয়ে দিই, আলফা ধরো 70 ডিগ্রি, তাহলে এখান থেকে তুমি থিটা বের করতে পারবা। তুমি ওডি বরাবর যে বেগ, কারণ এটা ওসি বরাবর চালাইছে, এটা হচ্ছে সি, ওসি বরাবর চালানো হয়েছে, তার মানে এটা হচ্ছে, এটা এই বেগেরটা হচ্ছে 10, আর ওডি বরাবর যেহেতু আমি পৌঁছাইছি, তার মানে ওডি বরাবর হচ্ছে লব্ধি বেগ, সেটা বের করে বলতে পারবো। আর ওডি এই রেখাটা হচ্ছে থিটা, সেটাও আমি কিন্তু চাইলে বের করে ফেলতে পারবো। ওকে আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু যাবো এখন, বেগের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবো আমরা। কারণ বেগের বিষয়টা আমি যদি তোমাকে এখানে প্রশ্ন করি যে এই বলতো অভিরেখা বরাবর বেগ, তোমার এখন অবশ্যই অ্যান্সার হওয়া উচিত যে কত, 10। কারণ কি, যে রেখা বরাবর আমি চালাই ওই বরাবর কোন বেগটা হয়, ভি এর মান হয়, এবং ভি হচ্ছে নৌকার বেগ মানে নৌকার চালনা করার বেগ সেটা। আর অভি বরাবর যেহেতু পৌঁছাইছে, আমার এটা লব্ধি বেগ আমরা বের করে দেখাইছিলাম সেটা। ওকে, আর এটা হচ্ছে আমার, আর এই বরাবর বেগ কত, স্রোতের বেগ, আর এই বরাবর বেগ যে কথা, এই বরাবর বেগ একই কথা, এই পারেও ধরা যাবে ও পারেও ধরা যাবে। এইটুকু আপাতত ক্লিয়ার। কিন্তু এখানে আরো একটু বিষয় আছে, আরেকটা বিষয়, বেগের বিষয়টা আরো ক্লিয়ারলি যদি বুঝতে চাই, আমরা আশা করি যে তুমি আলফা এবং থিটার বিষয়টা ক্লিয়ারলি বুঝছো। এখন আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে যে নৌকার এই কোন রেখা বরাবর কোন বেগ, এইটা ক্লিয়ার হইতে হবে। আপাতত দৃষ্টিতে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে এখানে কোন রেখা বরাবর কোন বেগ।
যেমন আমি ওয়ে বরাবর প্রশ্ন করলে তুমি বলবা এটা নৌকার বেগ, আমি যদি বলি এই এবি বরাবর কোন বেগ, তুমি বলবা এখানে স্রোতের বেগ আছে, তাই না? আচ্ছা, আবার এবি ওবি বরাবর কোন বেগ, তুমি বলবা লব্ধি বেগ ভিআর এর দিক এটা, ঠিক আছে? আলফা কোনটা, তুমি বলবা এখানে এইটা আলফা, এখানে এটা থিটা। আবার এটার ক্ষেত্রে যদি আসি, আমি যদি বলি এই এখানে নৌকার বেগ কোন দিকে, যেহেতু ওবি বরাবর নৌকা চালাইছে, সেটা হচ্ছে ওই ওবি বরাবরটা হচ্ছে ভি এর দিক, মানে নৌকার বেগের দিক, মানে 10, এই রেখা বরাবর বেগ আছে 10। আমি যদি বলি এই ওসি বরাবর বেগ কত এখানে, তুমি বলো এটা এটা লব্ধি বেগ, কারণ এখানে পৌঁছাইছে, ঠিক আছে? আমি যদি বলি এই এখানে আলফা কত, তুমি বলবে এটা, এই যে চালাইছি যে রেখা বরাবর সেটার খাতে এই কোনটা। আবার এখানে যদি বলি থিটা কত, তুমি বলবে এটা। এরকম করে কিন্তু আশা করি সব বরাবর বেগ আলফা থিটা বুঝতে পারবা। কিন্তু বেগের বিষয়টা আরেকটু ক্লিয়ার হইতে হবে। বেগের বিষয়টা আরেকটু ক্লিয়ার হইতে হবে কি, উপাংশ বেগটা বুঝতে হবে এখন। উপাংশ বেগটা বুঝতে হবে, উপাংশ বেগ। কারণ না হলে আমাদের অনেক প্রশ্ন আসে, দূরত্ব নির্ণয় করতে বলে, সময় নির্ণয় করতে বলে, এই ক্ষেত্রে উপাংশের বিষয়টা লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, উপাংশ বেগ, উপাংশ বেগ এই জিনিসটা বুঝতে হবে। দেখো, উপাংশ বেগ সম্পর্কে আমরা কিন্তু এর আগের ক্লাসে, আমাদের কিন্তু এর আগের ক্লাসটাই 4 নাম্বার ক্লাসটাই ছিল উপাংশ নিয়ে। ওইখানে কিন্তু আমরা উপাংশের সব সূত্র দেখাইছি, এবং ওইখানে লম্ব উপাংশ নামে একটা জিনিস দেখাইছিলাম, যে লম্ব উপাংশ দুইটা, একটা হচ্ছে ভিএক্স, একটা একটা ভেক্টর যদি এরকম থাকে, তাকে দুইটা উপাংশে যদি এরকম করে ভাগ করি, একটা আনুভূমিক বরাবর একটা উলম্ব বরাবর, সেটাকে বলি আমরা, এই দুইজনকে বলি আমরা লম্ব উপাংশ, ঠিক আছে? অর্থাৎ উপাংশ দুইটার মাঝখানের কোণ যদি 90 হয়, তাহলে আমরা ওই পরস্পরকে লম্ব উপাংশ বলি। এবং লম্ব উপাংশ বের করার সূত্র ছিল হচ্ছে ভিএক্স, ছিল হচ্ছে মানে ভিএক্স, ওটাকে এক্স দ্বারা প্রকাশ করছিলাম, এক্স দ্বারা। কিন্তু এখানে যেহেতু নৌকার বেগের মানে উপাংশ হবে নৌকার বেগের, একটা কথা মনে রাখবা, নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে উপাংশ হয় সবসময় নৌকার বেগের, ভি 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 এর উপাংশ হয়, ঠিক আছে? ভি এর উপাংশ হয়, অন্য কারো উপাংশ কখনোই হবে না। কিন্তু ভি এর উপাংশ অর্থাৎ নৌকার বেগের উপাংশ কখন থাকবে কখন থাকবে না, এবং সেটা থাকলেও কোন দিকে থাকবে, উপাংশ দুটা কেমন হবে দেখতে, কোন দিক বরাবর, এই দিকে এক্স অক্ষের নেগেটিভ দিকে নাকি পজিটিভ দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, এগুলা বুঝতে হবে তোমাকে। তাহলে কয়েকটা কথা মনে রাখবা, উপাংশ হবে নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে উপাংশ হবে নৌকার বেগের, ভি এর, এবং এই উপাংশটা কখনো থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে, সেটা উপাংশ তো একটাকে ধরবো আমরা এবার ভিএক্স, এবার ধরবো একটাকে ভিএক্স, হ্যাঁ, আর একটাকে ধরবো, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে নৌকার বেগ, আর একটা এর এর আণবিক উপাংশ হচ্ছে ভিএক্স, উলম্ব উপাংশ ধরবো বিওয়াই। তো এইটা বোঝা লাগবে, নৌকার বেগের উপাংশগুলো থাকবে কখন, আবার থাকলেও সেটা কোন দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে নাকি এক্স অক্ষের নেগেটিভ দিকে, অর্থাৎ এটা হবে নাকি এরকম হবে, এরকম হবে। দেখো, এই দুইটা চিত্র ভালো করে বুঝলেই হয় যে এবার নৌকার বেগ আমি কোন দিকে ধরছি, এই দিকে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে, তখন কিন্তু ভিএক্স এই দিকে হচ্ছে আর ভিওয়াই হচ্ছে এই দিকে। আর যদি আমি নৌকার বেগ এই সেকেন্ড কোয়াড্রেন্টে ধরতাম, তাইলে কিন্তু কি হয়তো, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি ধরতাম, তাইলে সরি একটু বাঁকা হয়ে যাচ্ছে, আমি সোজা করে আর কি, এরকম যদি ধরতাম সেকেন্ড কোয়াড্রেন্টে, তখন ভিএক্স হয়তো এই দিকে হয়তো নেগেটিভ দিকে এক্স অক্ষের, আর ভিওয়াই হয়তো উপরের দিকেই থাকতো, বিওয়াই অলওয়েজ একই দিকে, ঠিক আছে? অর্থাৎ নৌকার বেগ যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, সেই ক্ষেত্রে আমার উপাংশ থাকতে পারে, নৌকার বেগ যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, অর্থাৎ এই দিকে হয়, তখন উপাংশ থাকতে পারে, এবং যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে নৌকার বেগ, তখন উপাংশটা হবে ভিএক্স, একটা হবে এক্স অক্ষের পজিটিভ দিকে, আর ভিওয়াইটা হবে উপরের দিকে। আর যদি নৌকার বেগ নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, তখন কিন্তু ভিএক্সটার দিক নেগেটিভ দিকে হবে, ভিওয়াই আগের মতোই উপরের দিকে। এই বিষয়টা বুঝলে তাইলে তুমি এই চারটা চিত্রের বুঝতে পারবে যে কোথায় কোথায় নৌকার বেগের উপাংশ থাকবে, কোথায় কোথায় উপাংশ থাকবে না। যেমন এখানে দেখো, একটু খেয়াল করো, এইটা নৌকাটা আমি কোন দিকে চালাইছি, এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে চালাইছি না? মনে রাখবে, নৌকা যদি সোজা চালাই, একদম স্ট্রেট প্রস্থ বরাবর চালাই, তখন কিন্তু কোনো উপাংশ থাকবে না। হয় এখানে চালাইতে হবে, এখানে কোথাও, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, অথবা এখানে হতে পারে, এখানে হতে পারে। এই যে ফার্স্ট, এটা মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট ধরতেছি আমরা। তো এইরকম করে চালাইলে উপাংশ থাকবে, একদম স্ট্রেট হলে উপাংশ থাকবে না। যেমন ধরো, এই চিত্রে একই উপাংশ থাকবে, কারণ এইদিকে চালাইছি সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং উপাংশটা দুইটা হবে, একটা হচ্ছে এইদিকে হবে ভিএক্স, আর এই দিকে হচ্ছে ওবি বরাবর হবে ভিওয়াই। দেখো, এইখানে কিন্তু একটু কন্ট্রোভার্সি হয়ে গেল। কন্ট্রোভার্সিটা কেমন হইলো, আমি না কিছুক্ষণ আগে বললাম ওবি বরাবর লব্ধি বেগ, আর এখন আবার বলতেছি ওবি বরাবর এই যে উলম্ব উপাংশটা হচ্ছে ভিওয়াই, এই ওবি বরাবর। তাহলে কেমন হলো না স্যার? হ্যাঁ, এটার সমাধান আছে, আসলে ওই লব্ধি বেগটাই হচ্ছে ভিওয়াই। তার মানে এখানে তুমি যদি চাইটা দেখো, আমাদের লব্ধি বেগ কত জানা আসছিল, যে 8.76। দেখো, আমরা দেখাই তোমাকে যে আসলে ভিওয়াই যদি বের করি, আমরা সবাই কিন্তু জানি ভিএক্স বের করার সূত্র হচ্ছে মানে আর cos θ, আমরা শিখছিলাম তো। আর এখানে আর মানে কার লব্ধি বের উপাংশ বের করতেছি, সে তো এখানে কার উপাংশ বের করতেছি, ভি এর, তাহলে ভি cos, ওইখানে থিটা বলছি, এখানে আলফা। মনে রাখবো, নদী নৌকার ক্ষেত্রে ভিএক্স বের করার সূত্র হচ্ছে এটা, ভি এক্স ইকুয়াল টু ভি cos আলফা, আর ভিওয়াই বের করার সূত্র হচ্ছে ভি sin আলফা। এটা মনে রাখবো, ঠিক আছে? থিটা নেওয়া যাবে না, আলফা নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো নৌকার বেগ কত, 10 cos আলফা কত, আলফা কিন্তু এই যে আলফা 120, দেখো কত আসে,
এটা বের করি আমরা, এটা আসবে হচ্ছে তোমার হলো 120, মানে এটা 5 আসবে। ওকে, 5 আসবে, 5 মিটার পার সেকেন্ড আসবে। কিন্তু আমি যদি বলি যে এখানে ভিওয়াই কত, তাহলে যে 10, এবার সাইন 120, দেখো এটা কত আসে, যে 10 সাইন 120। দেখো এবার কিন্তু 8 পয়েন্ট কত আসছে, 8.67 মিটার পার সেকেন্ড। দেখো লব্ধি বেগ আর ভিওয়াই কিন্তু একই। তো দেখো তার মানে তুমি চাইলে তুমি এই অভি বরাবর যখন লব্ধি বেগ বের করতে বলবে এই কেসের ক্ষেত্রে, তখন কিন্তু চাইলে তুমি লব্ধি বেগ যে ভিআর এর সূত্র দিয়ে বের করতে পারো, রুট ওভার ওইটা দিয়ে বের করতে পারো, পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, আবার চাইলে তুমি ভিওয়াই বের করতে পারো, এখানে একই সব লব্ধি বেগ। আচ্ছা, ওকে, তার মানে এই বরাবর কিন্তু ভিওয়াই, আবার ওই বরাবর লব্ধি বেগ চাইলেও হবে, দুইটা একই জিনিস, যে কোনো একটা দিয়ে বের করবা। তার মানে কখনো যদি এই চিত্রের ক্ষেত্রে অভি বরাবর বেগ চায়, সেই ক্ষেত্রে অভি বরাবর বেগটা তুমি এইটাও বের করে ফেলতে পারো, ভিওয়াইটা, অথবা লব্ধি বেগ বের করতে পারো, তাই না? লব্ধি বেগ এখন দুই ভাবে বের করা যায়, সেটা ভিআর এর অর্থাৎ রুট ওভারের সূত্র দিয়ে বের করে ফেলতে পারো, অথবা পিথাগোরাস দিয়ে করতে পারো, আমি কিন্তু দেখাইছি এগুলা। আচ্ছা, আমি যদি বলি অভি বরাবর বেগ কত, ওইটা কিন্তু নৌকার বেগ, ঠিক আছে। কিন্তু এবার যদি বলি এই রেখা, অর্থাৎ এই যে আনুভূমিক রেখা বরাবর নদীর পার বরাবর বেগ কত, দেখো নদীর পার বরাবর বেগ আছে কত, এখানে স্রোতের বেগ এই দিকে, আর এই ভিএক্সটা কোন দিকে, এখানে এই দিকে। তাহলে এবার যদি টোটাল বেগ বলি, যখন তুমি উপাংশ নিয়ে কাজ করবা, উপাংশ নিয়ে যখন কাজ করবা, তখন কিন্তু এই ভিএক্সটা এই দিকে হয়ে গেল, এই দিকে, তখন কিন্তু এই পার বরাবর টোটাল বেগ হবে হচ্ছে 5 মাইনাস ভিএক্স, মানে 5 প্লাস ভিএক্স যোগই করবা, কিন্তু যে ভিএক্সটা নেগেটিভ আসবে, ভিএক্সটা অবশ্যই এখানে নেগেটিভ আসবে, দেখবা নেগেটিভ -5 আসবে, কারণ এখানে হচ্ছে মাইনাস হাফ না, মানটা -5 আসবে। তাহলে তখন 5 প্লাস -5 এটা হয়ে যাবে -5, তাহলে আলটিমেটলি কিন্তু শূন্য হয়ে যাচ্ছে যখন তুমি উপাংশ বেগটা কনসিডার করতেছো। এখন তুমি কখন কনসিডার করবা উপাংশ বেগ, কখন কনসিডার করবা না, হ্যাঁ, অনেক সময় থাকলেও আমি কনসিডার করবো না, এখানে যেমন উপাংশ বেগ আছে, কিন্তু আমার প্রয়োজন বেদে আমি, আমার প্রয়োজন অনুসারে আমি এটা করবো। তো আমি পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো না। হ্যাঁ, তো আমি উপাংশ বেগকে যদি কনসিডার করি, তাহলে কিন্তু স্রোতের বেগ হচ্ছে এইদিকে, আর ভিএক্সটা নৌকার বেগের যে ভিএক্স সেটা হচ্ছে এইদিকে, তাহলে দুইটা মিলে কিন্তু কাটাকাটি হয়ে আসলে এই বরাবর বেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি মানে আমি যদি তোমাকে বলি যে না, উপাংশ বেগ কনসিডার করার দরকার নাই, সেই ক্ষেত্রে ওই বরাবর বেগ হচ্ছে 10, এবি বরাবর বা এই পার বরাবর বেগ হচ্ছে 5, আর এই বরাবর বেগ হচ্ছে লব্ধি বেগ। আর যদি বলি যে তোমার এটাকে কনসিডার করো, উপাংশ বেগকে কনসিডার করো, সেই ক্ষেত্রে কিন্তু এই বরাবর বেগ শূন্য হয়ে যাবে, ঠিক আছে, কারণ এইদিকে 5 আর উপাংশ বেগ ভিএক্স এইদিকে উল্টা দিকে -5, এটা শূন্য হয়ে যাবে। ওবি বরাবর বেগ হবে লব্ধি বেগ অথবা ভিওয়াই, আর এই বরাবর বেগটা কত, 10। ওকে, এইভাবে কিন্তু আমরা সবগুলাই, যেমন এইখানে উপাংশ থাকবে না, এখানে কোনো উপাংশ বেগ থাকবে না, কারণ কি এটা সোজা চালাইছে, সোজা চালাইলে কখনো উপাংশ বেগ থাকে না। এই ক্ষেত্রে থাকবে, দেখো এই ক্ষেত্রে আবার থাকবে। তো এই ক্ষেত্রে কেমনে বের করবো, ওই যে তখন জাস্ট কি হবে, আলফার জায়গায় 70 ডিগ্রি হবে, আলফাটা কত 70 আমি পেয়ে যাব, এবং সেটার দিক হবে এই দিকে অভি বরাবর। আমি যদি বলি এখানে অভি বরাবর বেগ কত, এখানে কিন্তু আগের বার মানে এখানে তো ওসি বরাবর বেগ হচ্ছে 10, ওডি বরাবর বেগ হচ্ছে লব্ধি বেগ, কিন্তু অভি বরাবর বেগ কত, অভি বরাবর বেগ হচ্ছে এই যে এটার ভিওয়াই, এখানে যদি 70 দিয়ে দাও, এখানে যদি 70 দিয়ে দাও, তাহলে কিন্তু ভিওয়াই পাবা। এই ভিওয়াই এর দিকটা কোন দিকে, এই দিকে অভি বরাবর বেগটা, ঠিক আছে। আর এবার স্রোতের বেগ বরাবর বেগ কত বলতো, স্রোতের বেগ তো 5 ছিল, যদি উপাংশটাকে কনসিডার করি, তাহলে 5 তো আগেই ছিল, আর ভিএক্স টা এবার কোন দিকে, এবার তো আমি ফার্স্ট কোঅর্ডিনেটে চালাইছি, তাহলে ভিএক্স এই দিকে হবে না, তাহলে 5 এর সাথে ভিএক্স যোগ হয়ে যাবে। ওকে, এভাবে যদি উপাংশটা আমি কনসিডার করি, আর যদি উপাংশ কনসিডার না করি, তাহলে এই বরাবর বেগ হচ্ছে 10, এই বরাবর লব্ধি বেগ, আর এই বরাবর জাস্ট স্রোতের বেগ, আর কিছু না। আমি আশা করি বুঝাইতে পারছি। ওকে, তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এই চিত্রের ক্ষেত্রে খেয়াল করো, এই চিত্রের ক্ষেত্রে ওই যে একই কথা, মানে যেটা দেখাইলাম উপাংশ দিয়ে, ওইটাই আমি দেখাইতে চাইছিলাম, আসলে এক্সট্রা করে আর দেখাই নাই, এখানে এঁকে ফেলছি। সো এই হচ্ছে টোটাল বিষয়। তো আমি লব্ধি বেগ বের করা শিখাইছি কিন্তু অলরেডি তোমাদের। তো তোমরা অবশ্যই এইটার ক্ষেত্রে লব্ধি বেগ কত এবং লব্ধির থিটা কত, এই ক্ষেত্রে লব্ধি বেগ কত, লব্ধির থিটা কত, এগুলা একটু ক্যালকুলেশন করে দেখো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। তোমরা বারবার দেখে বোঝার চেষ্টা করবে, আজকের ক্লাস যারা ভালো করে বুঝবা, এর পরবর্তী ক্লাসগুলো যেগুলো আমি নিব সেগুলোও কিন্তু খুব ভালো করে বুঝতে পারবা। তো আমি আজকে আর টাইম নিব না, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আর পরবর্তীতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট আরেকটা কথা, যদি তোমার ভিডিওটা অনেক ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করে দিবা, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা, গ্রুপে অ্যাড হয়ে যেও, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।